আজকে আমরা আলোচনা করব আমাদের শরীরে যদি হিমোগ্লোবিন কম অর্থাৎ রক্ত স্বল্পতা রয়ে থাকে তাহলে আমাদের শরীরে কোন কোন উপসর্গ দেখতে পাবো, কোন কোন লক্ষণ বেঁচে উঠবে এবং যদি আমাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি রয়ে থাকে তাহলে কোন কোন খাবারের মধ্য দিয়ে ঘরোয়াভাবে প্রাকৃতিকভাবে ওষুধ ছাড়াই কিভাবে আমরা সেই হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে পারবো সে সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো। প্রথমে আমরা জানার চেষ্টা করি যদি আমাদের শরীরে হিমোগ্লোবিন কম অর্থাৎ রক্ত স্বল্পতা যদি রয়ে থাকে তাহলে আমাদের শরীরে কি কি উপসর্গ দেখতে পাবো। নাম্বার ওয়ান, প্রচুর পরিমাণে বুক ধড়পড়, মাথা ঘোরা, এনার্জি লস, কাজকাম করতে গিয়ে হাঁপানি ধুকানি চলে আসে। নাম্বার টু, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া। নাম্বার থ্রি, কোথায় হলো রাত্রেবেলা আপনি শুয়ে ঘুমাচ্ছেন, হঠাৎ করে জেগে গেলেন, জেগে উঠেই দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন যে এক্ষুনি মনে হয় আমার মৃত্যু হবে, এত পরিমাণে আমার শরীরে হাঁপানি ধুকানি চলে এসছে, আমি শ্বাস পাচ্ছি না, অক্সিজেন পাচ্ছি না, সেখান থেকে আমার প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে। এটাও আমাদের আয়রন বা হিমোগ্লোবিনের ঘাটতির জন্য হয়ে থাকে। তাহলে এই সমস্যাগুলো যদি আমাদের হয়ে থাকে তাহলে প্রাকৃতিকভাবে ওষুধ ছাড়াই কিভাবে আমরা ঘরোয়াভাবে এই সমস্যা থেকে পুরোপুরি কাটিয়ে উঠতে পারবো সে সম্পর্কে বিস্তারিত জানাবো। নাম্বার ওয়ান, যে খাবারগুলোর মধ্য দিয়ে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ হবে সে খাবারগুলি হচ্ছে কুলেখোড়া শাক। কুলেখোড়া শাককে যদি আমরা প্রতিদিন সকালবেলায় রস করে বা থেতো করে হাফ কাপ পরিমাণ খেতে পারি তাহলে আমাদের শরীরে আয়রনের ঘাটতি অর্থাৎ হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। যদি কুলেখোড়া শাকের মধ্যে কাঁটা থাকে তাহলে সেটাকে বয়েল করে জলটা হাফ কাপ পরিমাণ প্রতিদিন সকালে ওষুধ খাওয়ার মতো করে যদি আপনি খান তাহলে আপনার শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। এছাড়াও আপনি খেতে পারবেন সেটাকে, যদি ইচ্ছা করেন বিভিন্ন রকমের যে শাক আপনারা যেভাবে রান্না করে খান সেইভাবে যদি রান্না করে খাবো বলেন তাহলে কুলেখোড়া শাককেও আপনি সেইভাবে রান্না করে খেলেও আপনার শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। নাম্বার টু, খেতে পারবেন বিটরুট ও গাজর, যাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা আমাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। তাই আমরা প্রতিদিন সকালবেলায় উঠে যদি একটা করে বিটরুট জুস বানিয়ে খেতে পারি তাহলে আমাদের শরীরে আয়রনের ঘাটতি অর্থাৎ হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। নাম্বার থ্রি, খেতে পারবো গাজর। একটা গাজর প্রতিদিন যদি আমরা সকালবেলায় একটা করে গাজর খেতে পারি তাহলে আমাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। তার পাশাপাশি গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকার কারণে আমাদের শরীরকে এনার্জিফুল রাখতে সাহায্য করবে। তাই আমরা আমাদের শরীরে যদি হিমোগ্লোবিন কম অর্থাৎ রক্ত স্বল্পতা রয়ে থাকে তাহলে আমরা প্রতিদিন একটা করে বিটরুট, একটা করে গাজর ও অল্প করে কুলেখোড়া শাক খেতে পারি। সেখান থেকে আমাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। এছাড়াও আমরা খেতে পারবো ডালিম। ডালিমের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা আমাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে থাকে। এছাড়াও আপনি খেতে পারেন বিভিন্ন রকমের শস্য দানা, যেমন বিভিন্ন রকমের ডাল, যেমন মসুর ডাল, কলার ডাল ও ছোলার ডাল, যেগুলোতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা আমাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে থাকে। তার পাশাপাশি যদি আমাদের শরীরে কিডনি জনিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটার জন্য আলাদাভাবে আমাদেরকে ট্রিটমেন্ট করাতে হবে। কিডনি জনিত কোনো সমস্যা থাকলেও কিডনিতে ইনফেকশন হলে, কিডনিতে পাথর হলে আমাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হয়ে যায়। যদি কারো প্রস্রাবের সঙ্গে জ্বালা পোড়া বা প্রস্রাবের ঘন ঘন প্রস্রাব করে উঠে আবার প্রস্রাব এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। একটা হোমিওপ্যাথির মধ্যে মেডিসিন আছে যেটা ব্যবহার করলে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। সেটা হচ্ছে অ্যাডভেন্ট কোম্পানির হেমাটন সিরাপ। সেটা প্রতিদিন সকালে ও রাত্রে খাবারের আধা ঘন্টা পরে 10 ml পরিমাণ খেতে হবে, যেটা আমাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে থাকে। আমার এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, শেয়ার ও ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।